কিভাবে ডাকবো মাবুদ, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ, না জানিয়া না বুঝিয়া বেবুস শিশুর মতো হাজার হাজার মানুষ লইয়া হাত বাড়াইছি। মাবুদ রে, আমরা গুনাহ করিতে জানি আর তুমি মাপ দিতে জানো। মাপের আশায় হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, আল্লাহ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলাই আমাদেরকে মাফ করে দাও মাবুদ। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না, সেই নবীর হাজার হাজার উম্মত লইয়া হাত বাড়াইছি। যেই নবীর প্রেমে এত কিছু করতে পারো, তুমি কি সেই নবীর উম্মতের মাপ দিতে পারো না? আল্লাহ গো, ঘুরাইও না ফিরাইও না, আমাদেরকে মাফ করে দাও। মাফ যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, পর্দা টানাইয়া বড়ি পাতার গরম পানি গোসল করাবে, নাকে কানে তুলা লাগাবে। বড় মেয়েটা বাবার বিছানায় পড়ে কাঁদবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা? ছোট্ট ছেলেটা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, আব্বা গো। আর কি জীবনে আব্বা কইয়া ডাকতে পারবো না। এই বড়ি পাতার গরম পানির গোসল পর্দার ভিতরে কার জানি কবে হইয়া যায়। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে যেদিন কবরে রওনা হবে, বাড়ির পশ্চিম পাশে আম গাছের নিচে পর্দা টানাইয়া গোসল যখন শুরু করেছে, বাচ্চাগুলো তার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা আমার বাবা পর্দার ভিতরে কিসের গোসল করে? মা বাচ্চাগুলো গলায় জড়াইয়া ধরে কান্দে, বাবারা রে আজকাল থেকে বাবা হারা হয়ে গেছে, আর জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারবি না, কোনদিন বাবার গলায় ধরতে পারবি না। কাফন পরাইয়া উঠানে আইনা লাশটা মাগরিবের আখ্যানে শোয়াইয়া ডাকতেছে একজন মুরব্বী, কারা দেখবি রে, কারা দেখবি, আয় বাড়ির থেকে বিদায় হয়েছে। আমার বাবা বুড়া মানুষ দৌড়াইয়া আসতেছে, আমার বাবা কই কই রে, আমার যাওয়ার কথা ছিল, তুমি কই যাও রে বাবা? আমার বাবার কান্না দেখে সহ্য করতে পারি না। আমার মা দরদি বড় ছেলে হারানো ব্যথা লইয়া বারবার জ্ঞান হারা হইয়া যায়। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, বাইরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাথার পাশে দাঁড়াইয়া রয়েছে। একজন মুরব্বী বলেন, কাফনের কাপড়টা খুলে দাও, আবার শেষ দেখা দেখি। খুলে দিলে মুখের কাপড়, বাচ্চাগুলো তাকাইয়া ডাকে, আবু আবু গো, আমরা কি জীবনে আর আবু গইয়া ডাকতে পারবো না? এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়। কবে জানি উঠানে কাফন পরাইয়া শুয়াইয়া মুরব্বীরা ডাকবে, আয় কে দেখবি। মাথার মুড়ি বাঁধে ফেলেছে, পায়ের মুড়ি বেঁধে ফেলেছে, মাঝখানে আরেকটা বান দিয়ে খাডুলা কান্দে লইয়া যখন বাড়ির থেকে বাহির হইতেছে, আমার বাড়িতে যেন গো কারবালার ময়দান হয়ে গেছে। পিছে দিয়ে আমার মা ডাকে, কবির রে কই যাও রে বাবা? আমার বাবাও কান্দে, কই যাও রে বাবা? বাইরে 3 বাচ্চাগুলো
সারাটা বিকাল সন্ধ্যা পর্যন্ত এর মুখের দিকে চাই, এর কাছে যায়, এর কাছে যায়। কি ঘটনা ঘটলো? বাচ্চা ফালাইয়া মুরগি যদি মরে যায়, বাচ্চা যেমন সারা দিন টাও টাও করে ঘুরে, এমনি ভাবে বাবা হারা হইয়া বাইরে সন্তান গুলো এতিম হইয়া ঘুরে। এইভাবে কবে জানি কার সন্তানের এতিম হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার দোকানে 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উইরা যায়। ওই দিন আসার আগে গো, সাদা কাফনের ভিতরে ঢুকার আগে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদরে। হাজার হাজার মানুষ লইয়া আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না গো আল্লাহ। মাবুদ, এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে হাত দুইটা বাড়াইয়া দিল, তুমি জিগাও না তারা কেন হাত বাড়াইছে। মাবুদরে, আমার মন বলে অনেকে বাড়িতে ইচ্ছে থাকলে যাওয়ার জন্য তবু গেল না, মনে বড় ব্যথা। আমি জিজ্ঞেস করলাম কার মা নাই, কয়েকজনে হাত বাড়াইছে মা নাই, কয়েকজনে হাত বাড়াইছে বাবা নাই। মাবুদ, তারা কোন আগুন বুকে লইয়া বসে আছে, কার বুকে জানি আগুন, মা নাই রে মা নাই। কার বুকে ব্যথা, বাবা নাই বাবা নাই। মায়ের অবাবি বাবার অবাই হইয়া যারা দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার খবর